সালের ডিসেম্বর মাসে আমাদের কোতোয়ালি থানাতে একটি মামলা হয়েছে। সেটি হচ্ছে যে বিদেশ থেকে ডলারের বাক্স পাঠাবে এই হিসেবে তাকে পার্সেল পাঠিয়েছে এবং এই পার্সেল এয়ারপোর্টে কাস্টমসে এসে পৌঁছেছে। এই সংবাদ দিয়ে তাকে তার থেকে ধাপে 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 প্রায় বলা যায় যে ৭৪ লক্ষ টাকারও বেশি, দুঃখিত ৭৮ লক্ষ টাকা প্রায় তার থেকে নিয়েছে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই গ্রুপটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং এটার সাথে জড়িত একজনকে আমরা গ্রেফতার করেছি। তার নাম সোহাগ শেখ, তার বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়াতে এবং তার থেকে প্রায় ৮৬টি ব্যাংকের ভিসা কার্ড জব্দ করা হয়েছে, ৩১টি ব্যাংকের অ্যাকাউন্টের চেক বই জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকটি মোবাইল আমরা পেয়েছি। তো আমরা তার পিসিপিআর যাচাই করতে গিয়ে দেখি যে তার নামে আরও সারা দেশের বিভিন্ন থানাতে প্রায় ৩ থেকে ৪টি মামলা রয়েছে এখন পর্যন্ত আমরা পেয়েছি। তো এই বিষয়টি আরও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। আমরা হয়তো বা আরও মামলা আছে কিনা সেটা বের করতে পারবো এবং রাজশাহীতে তার সম্ভবত একটি ওয়ারেন্টও আছে এই সংক্রান্তে। তো এই ঘটনাটি প্রতারণার শিকার হচ্ছেন খুব ফ্রিকোয়েন্টলি আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি যে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এটা কয়েকটি ধাপে তারা এই প্রতারণাটা করে থাকে। প্রথমত হচ্ছে যে বিদেশি আর্মি অফিসার অথবা পুলিশ অফিসার, লেডি অফিসার এরকম একটি প্রোফাইল থেকে ফেসবুকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ হয়। যোগাযোগ যখন কন্টিনিউ হতে থাকে, যোগাযোগের এক পর্যায়ে সে অ্যাপ্রোচ করে যে সে আসলে অনেক টাকা পয়সার মালিক, তার সাথে কয়েক মিলিয়ন ডলার আছে অথবা গোল্ড আছে, কাউকে গোল্ডের কথা বলে। তো এই টাকাগুলো সে পাঠাইতে চায়, তার এখানে রাখার জায়গা নেই। তখন এই প্রলুব্ধ করে তখন তার সাথে যখন কথাবার্তা আগাতে থাকে, আগানোর একটা পর্যায়ে সে তাকে পার্সেল পাঠিয়ে দেয় এবং সেটা ফেডেক্স হইতে পারে বা ডিএইচএল হইতে পারে এবং এই পার্সেলের টোটাল ডকুমেন্ট এবং এয়ারপোর্টের ডকুমেন্ট সহ তারা ইমেইলে তাকে পাঠায়। তো এটা যখন দেখতে আসলে বোঝার কোনো কায়দা নেই যে এটা আসলে ফেক। তো তিনি বিশ্বাস করেন। ঠিক এর কয়েকদিন পরেই কাস্টমস থেকে, কাস্টমস অর্থাৎ যেই দেশে যাবে, বাংলাদেশের কাস্টমস অথবা এয়ারপোর্ট যেখানে আসুক, তো এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট থেকে একজন অফিসার নামধারী একজন ফোন দেয় যে আমরা এখানে আপনার নামে তো ইউএসএ থেকে বা অন্য একটি দেশ থেকে একটি পার্সেল এসেছে, একটা বাক্স এসেছে এবং এইটার সাথে কাগজপত্র হচ্ছে এইগুলো। তো সেই কাগজপত্রগুলো যখন যে পাঠায় তখন দেখে যে ইমেইলে এসে যেই পেপারসগুলো পেয়েছে এবং এই লোক যেই কাস্টমস অফিসার সেজে যেই কাগজগুলো দিয়েছে একই কাগজ। তো বলে যে এটা যদি আপনাকে ছাড়াতে হয় তাহলে কাস্টমসের কিছু টাকা পয়সার ব্যাপার আছে বা খরচ আছে, সরকারি ফি আছে, এগুলো দিতে হবে। এটা করে তার থেকে আস্তে আস্তে 2 লাখ 3 লাখ 4 লাখ এইভাবেই নেওয়া শুরু করে এবং এই চক্রটি খুবই দক্ষ এবং খুবই আমার মনে হয় যে মানুষকে কনভিন্স করতে পারে। প্লাস হচ্ছে এমনভাবে ওরা বিষয়টাকে উপস্থাপন করে যাকে তারা ভিকটিম টার্গেট করে, তার থেকে আমরা দেখলাম যে এই মামলার যিনি বাদী অর্থাৎ যিনি ভিকটিম, যিনি প্রায় বলা যায় যে ৭৮ লক্ষ টাকা ধাপে ধাপে পরিশোধ করেছেন। তো এই টাকাটা উনি অনেকবারে দিয়েছেন। তো দেখা গেল যে এইভাবে তার পার্সেল আর তার কাছে আসে না, কিন্তু টাকা তার কাছ থেকে যেতেই থাকে। তো একটা পর্যায়ে এসে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, এখন আমাদের কাছে আসে। তো পরবর্তীতে আমরা মামলা নিয়ে এটা তদন্ত করতে গিয়ে দেখি যে এটাতে আসলে এই যে গ্রুপটা বেশ কয়েকটি ধাপে আছে। কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজে নিয়োজিত থাকে, কেউ আইটি সেকশনে থাকে এবং কেউ হচ্ছে ইমেইল কমিউনিকেশন সেকশনে থাকে। তো এর মধ্যে আমরা ধারণা করছি যে এটার সাথে দেশি এবং বিদেশি দুইটা অংশই হয়তোবা জড়িত থাকতে পারে। আমাদের তদন্তটা চলমান আছে এবং আমরা আশা করছি যে হয়তো বাকি যারা আছে তাদেরকেও শনাক্ত করতে সক্ষম হব। ওনার সাথে প্রথমে হচ্ছে একজন লেডি অফিসার যিনি বিদেশি, ধরেন আর্মি অফিসারের আর্মি লেডি অফিসার বিদেশি, তার সাথে পরিচয় হয় অনলাইনে পরিচয় হওয়ার পর তার সাথে মেসেঞ্জারে যোগাযোগ হয় এবং এটা অনেক লম্বা, বেশ অনেক দিন ধরে হতে হয়। তারপরে ওই যে প্রতারক সে একটি গল্প ফাঁদে যে আমার কাছে অনেক পরিমাণ হয়তো কয়েক মিলিয়ন ডলার আছে, তো এইগুলো আমি আমার কাছে রাখতে চাই না বা তোমাকে পাঠাইতে চাই, তুমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার আর কেউ নেই, আমি একা। তো এরা সাধারণত গল্পটা যেভাবে ফাঁদে, কমন গল্প সেটা হচ্ছে যে আমার মা বাবা ওরা ভিয়েতনাম যুদ্ধ বা অন্যান্য যুদ্ধে মারা গিয়েছে, আমার আর কেউ নাই।
এভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতিতে যার সাথে কথা বলছে তার মনে হয় যে আসলেই সে একমাত্র একা, আর কেউ নাই পৃথিবীতে। তখন মনে হয় যে আমি মনে হয় তার একমাত্র সবচেয়ে নিকটতম কাছের কোনো মানুষ। তখন সে বলে যে আমার তো এত কিছু, এগুলো দিয়ে কি করবো, আমি সবকিছু তোমার কাছে পাঠাতে চাই, পরবর্তীতে আমি তোমার দেশে আসবো, এসে তোমার সাথে কথা বলবো বা তোমার দেশ ঘুরে বেড়াবো, ওখানে ব্যবসা বাণিজ্য করবো, ইত্যাদি ইত্যাদি। তো সেটার পরিমাণ যদি আপনার ধরেন কয়েক মিলিয়ন ডলার হয়, তো এটা বাংলা টাকাতে তো অনেক বেশি। এরকম করেই হচ্ছে তাকে হিপটোনাইজ করা হয়। পরবর্তীতে তখন টাকা নেওয়ার ফাঁদটা শুরু হয় যখন এই পার্সেল টার্সেল পাঠানোর পরে যখন দেশে চলে আসে বাক্সটা, দেশে যখন পার্সেলটা চলে আসে তখন হচ্ছে তাদের ফাঁদটা মূলত টাকার শুরু হয়। এর আগে তো সবকিছু ফ্রি। তো দেশে আসার পরে একজন ব্যক্তি প্রতারক তাকে ফোন দেয় যে আমি এয়ারপোর্ট থেকে বলছি, আপনার তো অমুক দেশ থেকে একটা পার্সেল এসেছে এবং পার্সেলের মধ্যে এই পেপারস আছে উপরে, যে ডিএইচএল বা এডেক্সেল বা এইগুলো ফেডেক্সেল। তখন বলেছে এটা তো এইভাবে হবে না, সরকারি কিছু নিয়ম কানুন আছে বা কাস্টমসের কিছু ফি দিতে হবে। এটা দিয়ে তাকে স্টার্ট করে। তো স্টার্ট করার পর এটা প্রথমে শুরু হয় 2 লাখ 3 লাখ এরকম 4 লাখ দিয়ে শুরু হওয়ার পরে কিছুদিন পরে আবার বলে যে এই আরেকটু সমস্যা আছে, এটার জন্য আরো কিছু দিতে হবে। একবারে ওরা খুব বেশি পরিমাণ নেয় না, যে একবারে বলবে যে আমাকে 30 লাখ দেন বা 20 লাখ দেন, ইভেন 5 লাখ দেন, এরকম না। এটা করে হচ্ছে 2.5 লাখ 3 লাখ, 2.5 লাখ 3 লাখ। তো যার ফলে এইভাবে দিতে 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 অনেক লম্বা সময় চলে যায়। চলে যাওয়ার পরে তো যারা আগে বুঝতে পারে তারা একটু কম ক্ষতিগ্রস্ত হয়, যারা পরে বুঝতে পারে তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইভাবেই হচ্ছে তাদের ক্রাইমটা আসলে সংগঠিত।